So, hi everyone, এই ভিডিও তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি কনস্টিটিউশনস ভ্যালু অ্যান্ড ফান্ডামেন্টাল ডিটেলস পেপারটা সাজেশনস দিয়ে দেবো। সো আমি অ্যাকচুয়ালি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজেশনস দেবো, তার একটা বেসিক রিজন আছে। কারণটা হচ্ছে কি যে তোমাদের এই পেপারসটাতে হচ্ছে কি যে দুটো 25 মার্কসের কোশ্চেন আনসার্স করতে হবে। মডেল 1 থেকে একটা 25 এবং মডেল 2 থেকে একটা 25। বাট এই যে 25 মার্কসের যে প্রশ্নটা, ওটা ডিরেক্টলি 25 মার্কসের কোনো কোশ্চেন তোমাকে দেবে না। কিভাবে করবে? 25টা তোমাকে 10 + 5 এটা করতে পারে, আদারওয়াইজ বলতে পারে 5 + 5 + 10 + 5 এমনও দিতে পারে। তার মানে তোমাদেরকে 5 মার্কসের 10 মার্কসের প্রশ্নগুলো করতে হবে এবং 15 মার্কসেরও কিন্তু তোমাদের দিতে পারে। সো 25 মার্কসের ডিরেক্টলি কোনো প্রশ্ন আসবে না। তোমাদের মনে হতে পারে যে দুটো প্রশ্ন অ্যাকচুয়ালি লিখতে হবে, তাহলে হচ্ছে কি যে তাহলে কীভাবে কী করবো না করবো। তো সেটার জন্য তোমরা চ্যাপ্টার ওয়াইজ 10 মার্কসের প্রশ্ন, 5 মার্কসের প্রশ্ন বা 15 মার্কসের প্রশ্নগুলো করে নাও, তাহলে কিন্তু ভালো হবে। তো টোটাল তোমাদের চ্যাপ্টার হচ্ছে কি 1, 2, 3, 4, 5, 6টা, টোটাল 6টা চ্যাপ্টার। আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজেশনসটা কিন্তু দিয়ে দেবো। সো আমরা আজকে হচ্ছে কি যে এই ভিডিওটাতে তোমরা কিন্তু প্লেলিস্ট চেক করবে, থাম্বনেলে চ্যাপ্টারের নাম কিন্তু লেখা থাকবে, তোমরা কিন্তু প্লেলিস্ট চেক করে সমস্ত ভিডিও দেখে নিতে পারো চ্যাপ্টার ওয়াইজ সাজেশন। এবার আরেকটা প্রথমে দিকে বলে দিই, তোমরা কিন্তু এই যে ওয়ার্ডসগুলো রয়েছে দেন সেই ওয়ার্ডস রিলেটেড যে কোশ্চেন্সগুলো আছে কিনা দেখে নেবে। যে কোনো ম্যাটেরিয়ালস কেনো বা যদি বই থেকে পড়ো, তাহলে দেখবে যে এই যে ওয়ার্ডস সংবিধানের মানে ভারতের সংবিধান এবং সংবিধানবাদ, সংবিধানের মূল্যবোধ, ন্যায়, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, এই যে ওয়ার্ডস যে আছে এখানটায়, এই রিলেটেড তোমাদের কোশ্চেন্স পড়ছো কিনা দেখে নেবে। প্রত্যেক কটা ওয়ার্ডস রিলেটেড তোমরা কিন্তু প্রশ্ন পড়বে, তাহলে কিন্তু ভালো হবে। সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, প্রত্যেক কটা ওয়ার্ডস রিলেটেড প্রশ্নগুলো কিন্তু পড়ে নেবে। আমি সাজেশনে কিন্তু সেভাবে মেনশন করে দিয়েছি। তো আমরা আজকে মডিউল 1 এবং মডিউল 1 থেকে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 থেকে সাজেশনস দেখে নেব। সো চলো, মডিউল 1 থেকে মানে প্রথম অধ্যায় থেকে, মডিউল 1-এর প্রথম অধ্যায়, সেটা হচ্ছে কি তোমাদের টোটাল 6টা অধ্যায়। তো মডিউল 1 এবং মডিউল 2 মিলে তো প্রথম অধ্যায় থেকে সাজেশন দেখে নাও। এখান থেকে টপিক দেখো ভারতের সংবিধান, সংবিধানবাদ, সংবিধানের মূল্যবোধ, ন্যায়, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, এটা কিন্তু প্রশ্ন। প্রথম প্রশ্ন রেখেছে ভারতের সংবিধানের স্বরূপ আলোচনা করো, সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো, এটা কিন্তু 10 বা 15 মার্কস আসতে পারে। নেক্সট প্রশ্ন ভারতের সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে আলোচনা করো, এটা 10 বা 5 মার্কসও কিন্তু দিতে পারে। নেক্সট প্রশ্ন সংবিধান এবং সংবিধানকতা কাকে বলে, সংবিধান এবং সংবিধানবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো। নেক্সট গণপরিষদের গঠন ও কার্যবলী আলোচনা করো। নেক্সট ভারতের সংবিধানের মূল্যবোধের ক্ষেত্রে ন্যায়, বিচার ও স্বাধীনতা ধারণাটি আলোচনা করো। নেক্সট ভারতের সংবিধানে বর্ণিত সাম্যের অধিকার আলোচনা করো, এটা কিন্তু 10 বা 15 মার্কস আসতে পারে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি ন্যায়, বিচার এবং সমতা সম্পর্কে সংক্ষিপ্ত নোট লেখো। এবার অনেকের মনে হতে পারে যে সমতা এবং সাম্য ব্যাপারটা কি একই? না, সমতা এবং সাম্য কিন্তু আলাদা। নেক্সট ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতি আলোচনা করো। নেক্সট ভারতের সংবিধানের মূল্যবোধের ক্ষেত্রে সাম্য এবং সৌভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো। সো এই 9টা প্রশ্ন আমি রেখেছি। যদি কেউ বলতে হবে দাদা এতগুলো প্রশ্ন কীভাবে পড়বো না পড়বো, তোমরা স্টার মার্কস পড়া প্রশ্নগুলো পড়ে নিও, বাট দেখে নিও যে এর আগের বারে 3টে শিফট মিলিয়ে এর মধ্যে কোনো প্রশ্ন পড়ে গেছে কিনা। এবার সেকেন্ড অধ্যায় দেখো। সেকেন্ড অধ্যায়ে তোমাদের রয়েছে মৌলিক অধিকার, আইনের ভূমিকা এবং ক্ষমতা বন্টন। প্রথম প্রশ্ন কী রেখেছি? সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলো আলোচনা করো, সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকারের বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট প্রশ্ন আইনের অনুশাসন বলতে কী বোঝো? আইনের অনুশাসন সম্পর্কে ডাইসির অভিমত ব্যাখ্যা করো বা এর নীতি লেখো, এটা কিন্তু 10 মার্কস হিসেবে আসতে পারে। নেক্সট প্রশ্ন ভারতের সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকার আলোচনা করো, বা প্রশ্নটা ঘুরে আসতে পারে ভারতের সংবিধানে 19 নম্বর ধারায় উল্লেখিত স্বাধীনতার ভূমিকা আলোচনা করো, এটা কিন্তু 10 বা 15 মার্কসের আসতে পারে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি ক্ষমতা ও স্বতন্ত্রীকরণের মূলনীতি আলোচনা করো। নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমার মৌলিক অধিকার এবং রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। নেক্সট একটা এক্সট্রা প্রশ্ন রাখা হচ্ছে ভারতের সংবিধানে উল্লেখিত শিক্ষা ও সংস্কৃতির অধিকার আলোচনা করো। সো চ্যাপ্টার ওয়াইজ যেভাবে আমি দিয়েছি এই বাইরের কোনো প্রশ্ন তোমাদের হবে না। এবার কেউ যদি কম পড়তে চাও তাহলে এই স্টার মার্ক প্রশ্নগুলো পড়ে নেবে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের হচ্ছে কি যে চ্যাপ্টার 3 এবং 4 হচ্ছে কি দিয়ে দেবো, তার পরবর্তী ভিডিওতে আমি তোমাদের বাকি চ্যাপ্টারগুলো দিয়ে দেবো। সো থ্যাংক ইউ।